যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, চাচা গো, ও চাচা শোনেন একটা কথা। চাচা গো, আপনি হইলাম কুরাইশ বংশের একজন নেতা, আপনি হইলেন এই কাবা ঘরের আপনি খাদেম। চাচা গো, আপনি একটা সম্মানীয় মানুষ, কেন আপনার মনটা বেজার দেখা যায়, কেন আপনার মনটা ভার দেখা যায়, একটা বার বলেন। এবার বলছে, ও চাচা আপনি কি একটা বার বলেন যে আপনাকে কি কেউ কি আঘাত দিয়েছে, নাকি কষ্ট দিয়েছে, নাকি একটা বার মুখটা খুলেন গো চাচা। এবার আপনার দয়ার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলছেন, ও মক্কার ছেলেরা রে, আমাকে কে কষ্ট দেবে রে বাবা, আমাকে কেউ আঘাত দেয় নাই, কষ্ট দেয় নাই, তবে আমি নিজেই চিন্তিত হয়ে আছি। বলে, কিসের চিন্তা করছেন গো চাচা? এবার আব্দুল মুতাল্লিব বলে, এ মক্কার ছেলেরা শোন, আমার কলেজার টুকরা নয়নের পারা আমার ছোট বেটা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহ শাদী করলো না। আর আমি বাপ হইয়া নিজে বিবাহের কথা বলতেও পারি না। এরে মক্কার ছেলেরা গো, তোমরা কি পারো গো, তোমরা কি বলতে পারো, একটা খবর দিতে পারো? তো আমার বেটা আব্দুল্লাহ তো তোমাদের ভাই লাগে, তোমাদের বন্ধু লাগে, এক বন্ধু আর এক বন্ধুর সম্মুখে সব রকম আলোচনা হয়, এর কি ঠাট্টা হয়, মস্করা হয়। ও মক্কার ছেলেরা, আমার আব্দুল্লাহকে একটাবার বিবাহের কথা একটু বলে দেখো। যদি তোমরা এটা করতে পারো গো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে নাম দেব, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব। এই কথা বলার পরে বলছে, চাচা গো, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এ নাম পাওয়ার জন্য মক্কার ছেলেগুলো আপনার টুকটুক করে আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল্লাহর কাছে যাওয়ার পর বন্ধুর সাথে বন্ধু দেখা করেছে, যেমনি ভাবে আনন্দিত হয়, খুশি হয়, আব্দুল্লাহও খুশি, মক্কার ছেলেরাও খুশি। ডাক দিয়া বলে, ভাইজান কেমন আছো রে ভাই, কি করছো রে ভাই? আলাপ আলোচনা করার পরে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ একটা বার বলো রে ভাই, তুমি একটা বার বলো, তুমি কি বিবাহ করবা না? 24 বছর বয়স হয়ে গেল তোমার। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ভাই গো, এ মক্কার ছেলেরা শোন, একটা মানুষ বিবাহ কবার করে রে ভাই? একবার বিবাহ হওয়ার পরে আবার কটা বিয়া করুক? মক্কার ছেলেরা আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ, জীবনে কোনোদিন তোমার বিবিকে আমরা দেখলাম না, জীবনে কোনোদিন বরযাত্রী গেলাম না, জীবনে কোনোদিন বিবাহর অনুষ্ঠান দেখলাম না। তুমি বিয়ে কবে করেছো বলো? চুরি করে কোথায় বিয়ে করে রেখেছো বলো? আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহর আদর্শ ছিল বাবা সৎ, আব্দুল্লাহর আদর্শ ছিল সুন্দর বাবা, আব্দুল্লাহর আখলাক চরিত্র ছিল সুন্দর। ওই আব্দুল্লাহ বাজায়, মক্কার ছেলেরা রে, দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় নাই, আমার বিবাহ হইয়াছে আসমানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবারাম, মা খালারা, আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, ভাই রে, আমি একদিন বিছানাতে শুয়ে আছি, আমার বালিশের কাছে এসে কে যেন বলছে, আব্দুল্লাহ রে, তোমার জন্য যেন কোনো নারী দেখা না হয়, তোমার জন্য বিবাহের জন্য যেন কোনো মহিলাকে দেখা না হয়, তোমার বিবাহের জন্য কোনো নারীকে যেন পছন্দ না করা হয়, কারণ আব্দুল্লাহ গো, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে। আমি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেছিলাম আমার বিবাহ কার সঙ্গে হয়েছে গো, আমাকে সে উত্তর দিয়েছিল যে আমার বিবাহ হয়েছে ওই মদিনাতে। আমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার বিবিটার নাম হলো আমেনা, আর তার বাড়ি হলো সোনার মাদিনা। মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। জোরে বলে সুবহানাল্লাহ। হায়রে মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখিল নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে ভাইরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা যেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, জিনার তাফসীর গ্রহণযোগ্য তাফসীর তাফসীরে জালালাইন শরীফ, সেই তাফসীর যিনি লেখক সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা নয় দুটো নয় বাবা 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে 2 লক্ষ হাদিস জানা মৌলবি মেলা আছে নাকি বলেন বাবা? পশ্চিম বাংলাতে বা এই আপনাদের গ্রামে মেলা আছে 2 লক্ষ হাদিস জানা। বুকে যদি বক্সিন ঝাড়েন না, বক্সিন বুঝেন, ঘুষি, এই ঘুষি যদি বুকে ঝাড়েন 200 খান হাদিস বার হবে না। এরপরে বলে যে মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, হালুয়া রুটি নাই, মহরম নাই, এই নাই 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 করতে দেখবেন যে ওর বাপ মাও নাই দেবেন। আরেকদিন বলবেন নামাজি নাই, নামাজি নাই। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই যেখানে আপনার বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাইও না। লা তাকরাবুস সালাহ, কোরআনের আয়াত বলবে, দেখো কোরআনই আছে, কোরআনই আছে, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেই যাইও না। তাহলে নামাজের কাছে যেতে তো মানা করেছে, নামাজ পড়বো কেন? এই কথা বলে বসবে। তো বাবাজি এই জালালউদ্দিন সুয়ুতি একবার নয় দুইবার নয় বাবা 75 বার আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যদি কেউ স্বপ্নে দেখে, সত্য দেখলো না মিথ্যা দেখলো বাপ? সত্যই দেখলো। আর নবীকে দেখে যদি কেউ কারো যদি এরকম সৌভাগ্য হয় তাহলে বাবা তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম দেখার সুযোগ আমাদের মানে এরকম আশা আমাদের অন্তরে নাই গো ভাই, যে নবীকে একটা নজর যদি আমরা দেখতে পেতাম। আহা বাবাজি কবি বলছেন, বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখিল নবীজি। এ বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা দরবার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না এ মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। এ মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন
আজান দেওয়া কাজ। ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবারা আব্দুল্লাহ বলছে ভাই রে, আমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার বিবির নাম হলো হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। এ মক্কার ছেলেরা, তবে ওই আসমানের বিবাহ দুনিয়াবাসী মানবে না, একবার দুনিয়ার জমিনে বিবাহ পড়ানো লাগবে রে ভাই। এবার মক্কার ছেলেরা টুক 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 করে আব্দুল মুতাল্লিবকে বলে, চাচা গো আর চিন্তা করেন না, টেনশন করেন না গো চাচা, আপনার বেটার বিবাহ হয়ে গেছে। এ বাবা, 0 থেকে নিয়ে 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত একটা যুবক ছেলেকে যদি বাপ মানুষ করে গো, এরপরে যদি হঠাৎ শুনতে পাই যে আমার বেটা বিবাহ করে ফেলেছে, বলেন তো বাবা কি খুশি হবে নাকি? খুশি হবে না, বেজার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আরে বেটা রে, তোদের জমি আমি তোদের জন্য আমি লোকের জমিতে মুনিশ দিই রে বেটা, তোদের জন্য আমি লোকের জমিতে পাট দিই রে বেটা, লোকের জমিতে খেটে খেটে ইনকাম করে তোদের মুখে খাবার তুলে দিই রে বেটা। আজ আমাকে না জানায়া পরের একটা মেয়েকে তোর আপন হয়ে গেল রে বেটা, বাবা রাগান্বিত হয়ে যাবে, বাবা কষ্ট পেয়ে যাবে বাবা। এবার বলছে তাই নাকি? এত বড় কাজ আমার আব্দুল্লাহ করেছে, আমাকে একটাবার জানাইনি। আব্দুল্লাহর এবার ওই বন্ধুগুলা ডাক দিয়া বলে, চাচা গো আপনার বেটার বিবাহ হয়েছে চাচা, তবে এই দুনিয়ার জমিনে বিবাহ হয় না, তার বিবাহ হয়েছে আসমানে। স্বপ্নের দ্বারায় আপনার বেটার ঘটক তালি করেছে নবীগণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, ইন দি মিন টাইমে আব্দুল মুতাল্লিব বলছে, বেটারা রে, ও মক্কার ছেলেরা একটা বড় বলো গো, আমার আব্দুল্লাহর বিবাহ কোথায় হয়েছে? আমার আব্দুল্লাহর বিবাহটা কোন জায়গায় হয়েছে? বলে তার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তার মেয়ের নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। আর থেমে গেল, থেমে থাকা গেল না বাবা। আব্দুল মুতাল্লিব একটা রওনা দিয়ে দিল, আনন্দিত হইয়া খুশি হইয়া মদিনাতে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এগো আব্বা জান, ইন দি মিন টাইমে আমার আল্লাহ সরাসরি পরিচয় করাবে। আব্দুল ওয়াহাব জোহরিকে গিয়ে আপনার আব্দুল মুতাল্লিব প্রশ্ন করছে, ভাই গো এই মদিনার জমিনে আব্দুল ওয়াহাব নামে কে আছে একটাবার জানেন নাকি? আব্দুল ওয়াহাব বলছে, এ তো আমার নামই করেছে, বিষয়টা কি, ব্যাপারটা কি? একজন বিদেশি মানুষ যাকে আমি চিনি না জানি না, বিষয়টা কি আগে জানতে হবে। বলে কেন ভাই, কি হয়েছে? বলে ভাই গো আর বলো না রে ভাই, আর তার একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা, আর ওই আব্দুল ওয়াহাবের বেটির সঙ্গে আমার বেটার বিবাহর সম্বন্ধ নিয়ে এসেছি। আব্দুল ওয়াহাব একটা ডাক দিয়ে বলে, ভাই গো এত দূর থেকে আপনার কষ্ট করে শুধু আশায় হয়েছে, কারণ আমার মেয়ে আমেনার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে, তাই নাকি? ওরে ভাই এত দূর কষ্ট করে আসলাম, তাহলে এটা মনে মনে চিন্তা করছে, বিবাহ তো হয়েছে ঠিকই বলছে, তবে কার সঙ্গে হয়েছে, কোথায় হয়েছে একটু জানার দরকার আছে বাবা। বলছে ভাই গো
তুমি কি একটা বার বলতে পারো তোমার মেয়েটার ওই আমেনার মেয়েটার বিবাহ কোথায় হয়েছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলছেন যে তার বিবাহ হয়েছে মক্কাতে। বলে তার স্বামীটার নামটা একটা বার কি বলতে পারো? বলে তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তো মক্কাতে আরো থাকতে পারে। বলো তার ওই আব্দুল্লাহর বাবার নামটা কি? বলে তার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের খাদেম। সাথে সাথে ডাক দিয়া বলে ভাই আমেনা সম্পর্কে এত কথা কি করে বলছো তুমি? অমনি বলছে ভাই গো আমি হইলাম সেই আমেনার জন্মদাতা বাবা। সাথে সাথে আব্দুল মুতাল্লিব বুকের সাথে জড়ায়া ধরে বলে ভাই গো আমি হইলাম সেই আব্দুল মুতাল্লিব, আর আমার বেটা আব্দুল্লাহর বিবাহের বিষয় নিয়ে এসেছি। তুমি যেমনি ভাবে খবর পেয়েছো আমরাও সেইভাবেই খবর পেয়েছি বাবা গো। লম্বা ঘটনা বাবা, আমার উপরে অনেক রকমের কথা আজকে বলা আছে কমিটির তরফ থেকে। এটা কথা বলি বাবা, সংক্ষিপ্ত করে দিলাম। এমন সময়তে দুই ভাই মিলে বাবা, দুই ভাই মিলে বিবাহটা আপনার সম্পন্ন করলেন। করার পরে একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই গো বাবা। আমার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য অনেক মহিলা বাবা পাগল ছিল। ওদিকে আমি যাচ্ছি না রে বাবা। তবে আমার নবী যখন আব্দুল্লাহর পেশানি থেকে আমার মা আমেনার গর্ভে চলে গেছে, এমন সময়তে কেউ বলেছে 4 মাস, কেউ বলেছে 6 মাসের বাবা। 4 মাসের বেলাতে আপনার আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে এবার বাবা দিলখানা একটু নরম করে দিবেন গো। ও মা খালারাজ আমার নবীর মোহাব্বতে যদি একটা ফুটা চোখের পানি ছেড়ে দিতে পারেন গো, ওই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা গো আমার পর্দার আড়ালের মা খালারা আব্দুল্লাহকে একটা ডাক দিয়া বলে বেটা আব্দুল্লাহ, ওরে বেটা আব্দুল্লাহ বিবাহ দিয়েছি, বাড়িতে বউ এসেছে রে বেটা, নাতি হবে পুতি হবে রে বেটা। তবে আর তোমাকে বসে থেকে চলবে না, এবারে তোমাকে ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে। এ বেটা আব্দুল্লাহ তোমাকে ব্যবসার জন্য বাইরে যেতে হবে, ব্যবসার জন্য বাইরে যেতে হবে। আব্দুল্লাহ এটা ডাক দিয়ে বলছে আব্বা গো জীবনে কোনোদিন একটা খেড় ভেঙে 2টা করে নাই গো আব্বা, আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে। তবে আব্বা গো কত দূর যেতে হবে একটা বার বলেন? আব্দুল মুতাল্লিব বলছে এ বেটা আব্দুল্লাহ যতই দূরে যাতে হোক না কেন রে বেটা, তোকে একলা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ এটা ডাক দিয়ে বলছে আব্বা গো, ও গো আব্বা, আব্বা গো আমি বিদেশ দেশে চলে যাব, আমি বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব গো আব্বা, আব্বা গো। তবে আবার আমেনার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি, আমি একটু কাবা তওয়াফ করে আসি গো আব্বা। আমেনার কাছে টুক 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 করে যায়, আর পরে বলছে আমেনা গো আমেনা, এতদিন তোমার সাথে আমি সংসার করছি গো আমেনা, হয়তো আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো আমেনা, আমেনা গো তুমি আমাকে মাফ করে দিও গো আমেনা, কারণ আমি বিদেশ দেশে চলে যাব গো আমেনা, আমেনা গো আবার যদি ফিরে আসি দেখা হবে গো আমেনা, আবার যদি ফিরে আসি দেখা হবে আমেনা গো, আর যদি মইরা যায় তাহলে এটাই শেষ দেখা গো আমেনা। আমার নবীজি বাবা মা আমেনার পেটে গো, আমার দয়ার নবী আমার মায়ার নবী উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করা নবী, ওই নবী আমার মায়ের পেটে আমেনার পেটে, কিন্তু আমেনা বুঝতে পারে না তার পেটে সন্তান আছে।
আমার নবীজির আব্বা জান বিদায় হচ্ছে। দেখেন আমেনা বলে স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না, আপনার আরো 9টা ভাই যাচ্ছে, তবে কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা বললেন গো আব্বা? আপনি কেন মরণের কথা বললা গো স্বামী? হাজার হলেও বাবা আমার নবীর আব্বা জান মরণকে কোনো সময় কাজ ছাড়া করে না, মরণকে কোনো সময় বাবা কাজ ছাড়া করে না। এরে আমার কালেমার ভাই ও মা খালারা গো, এবার বলছে আমেনা গো, ও গো আমেনা মরণ কোনো কাঁচা পাকা দেখে না, মরণ কাঁচা পাকা দেখে না গো আমেনা। কালকে প্রশ্ন করেছিলাম 6 বছরের বাচ্চা আছে কিনা গরুস্থানে, আপনারা বলেছিলেন আছে। যুবকেরা আছে না নাই, আপনারা বলেছিলেন আছে। বৃদ্ধা মানুষেরা আছে না নাই, আপনারা বলেছিলেন আছে। আব্দুল্লাহ বলছে আমেনা আমেনা গো মরণ কাঁচা পাকা দেখে না রে আমেনা, কার কখন মওত আসবে কেউ জানে না। আমেনার কাছ থেকে বাবা বিদায় নিয়া টুকটুক করে কাবা শরীফের কাছে চলে গেল। কাবা ধরে বলে কাবা রে, ওরে কাবা তোকে ছেড়ে জীবনে কোনোদিন বাইরে পাড়ি দিই না রে কাবা, কোনোদিন তোকে ছেড়ে কোথাও যাই না রে কাবা, আজ আমি বিদেশ দেশে চলে যাব রে কাবা, আবার যদি দেখা আবার যদি ফিরে আসি দেখা হবে রে কাবা। এবার আব্দুল্লাহ বিবির কাছে বিদায় নেওয়া হয়ে গেল, কাবা তওয়াফ করা হলো, টুকটুক করে বাবা আব্বা জানের কাছে যাচ্ছে। এইদিকে আব্দুল মুতাল্লিব সমস্ত বেটাদেরকে বলছে বেটারা রে, ইউসুফ নবীকে তার 10টা ভাই নিয়ে গিয়ে মেরে কুয়াতে ফেলে দিয়েছিল। আমার আব্দুল্লাহ আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার এই আব্দুল্লাহর সাথে জানে তোরা ওই রকম ব্যবহার করিস না। ওই ইউসুফ নবীকে তার নিজের ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলায়া দিয়েছিল, আমার আব্দুল্লাহর সাথে জানে এরকম করিস না। ভাইয়েরা বলল বাবা আব্বা গো কত আদর করে বড় ভাই বলে আমাদেরকে ডাকে, আমরা আব্দুল্লাহকে কেন আমরা মারবো গো? আব্দুল্লাহ আমাদের কত ছোট আদরের ভাই, বলে আব্দুল্লাহর যেন কোনো অসুবিধা হয় না রে বেটা। আব্দুল্লাহর যদি কিছু হয় আমি আব্দুল মুতাল্লিব এই বুড়াটাকে আর তোরা রাখতে পারবি না রে, আমি সহ্য করতে পারবো না রে, আমি থাকতে পারবো না রে। আব্দুল্লাহ বলছে আব্বা গো এখানে তো 10টা উট লাইন করে সাজা দাঁড়িয়ে আছে, আমি কোন উটটাতে চাপবো গো আব্বা? আব্বা এটা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, এরা তোমার সবাই বড় ভাই, আর বড়দের সামনে কোনো সময় যেতে নাই রে বেটা, বড়দের সামনে কোনো সময় যেতে নাই বেটারে, তুমি পিছনের উটটাতে চেপে যাও। আব্দুল্লাহ আমার নবীর আব্বা জান চলে যাচ্ছে বাবা, আর আমার নবীর আব্বা ফিরবে না। আব্দুল্লাহ উটের ওপরে চেপে গেল, যখন উটটা ছেড়ে দিয়েছে বাবা ওই আব্দুল্লাহর মুখখানা যেন বারবার আমেনার দিকে ঘুরে যাচ্ছে, আব্দুল্লাহর মুখখানা যেন বারবার কাবার দিকে ঘুরে যাচ্ছে বাবা। আর আমেনা 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা, ওই আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়িয়েছে বাবা। এই যে রে বাবা চোখের পানি পড়তে আরম্ভ করলো, আজও শুরু হলো কালো শুরু হলো, এই আমেনার চোখের পানি বন্ধ হলো না বাবা গো। এবার আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসা করতে, ব্যবসা করেছেন বাবা, লাভ হয়েছে অনেক, মনে বড় আনন্দ, মনে বড় খুশি। এবার আমি বাড়ি ফিরে যাব, আমার আমেনার সাথে দেখা হবে, আবার আমার আব্বার সাথে দেখা হবে, আমি আবার কাবা শরীফ দোয়া করতে পাবো, মনে বড় আশা নিয়া
মনে বড় বাবা আপনার আকাঙ্ক্ষা নিয়া উঠে করে চলে আসে বাপ। আস্তে আস্তে মদিনা শরীফের কাছে এসে, মদিনার কাছে এসে গো ওই আমেনার স্বামী আব্দুল্লাহ যেন আর উটের ওপরে চড়ে থাকতে পারছে না, উটের ওপরে যেন আর চড়ে থাকতে পারছে না। ভাইদেরকে ডাক দিয়া বলে, বড় ভাইরা গো তোমরা একটু দাঁড়িয়ে যাও গো বড় ভাই, আমি আব্দুল্লাহ যেন আর উঠে চড়ে থাকতে পারছি না, আমি আব্দুল্লাহ যেন আর উঠে চড়ে থাকতে পারছি না। ভাইরা তাড়াতাড়ি করে কোলে করে বাবা নিচে নামায়া দিল। কোথায় যাবে? কোন নার্সিং হোমে গেল না, কোন বাবা হসপিটালে গেল না, ওই আজমি নাদার গোত্রের ভিতরে একটা বিছানা করে দিল, ওই নানা নানির বাড়িতে একটা বিছানা করে দিল, ওইখানে আব্দুল্লাহকে শোয়া দিল। একদিন গেল, দুই দিন গেল, ওই আব্বাজান আব্দুল্লাহর আর উন্নতি হলো না। আব্দুল্লাহর চোখগুলা যেন বসে বসে যাচ্ছে, কুমাগুলা যেন বসে বসে যাচ্ছে। বা এদেরকে এটা ডাক দিয়া বলে, ভাই গো এখানে তোমরা আর কয়দিন থাকবা গো ভাই, একটাবার তোমরা মদিনায় মক্কাতে চলে যাও। এবার ভাইয়েরা বললো, আব্দুল্লাহ রে আব্বাকে কথা দিয়ে এসেছি রে আব্দুল্লাহ, তোকে না দিয়া আমরা মক্কাতে যাব না। আব্দুল্লাহ বলছে না আবার আর মক্কা যাওয়া হবে না, আবার আর আমেনার সাথে দেখা হবে না, আবার আর খাওয়া তওয়াফ করা হবে না, আর আমার আব্বাকে আর আব্বা বলে ডাকতে পারবো না। বাবার আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে যান, আজ রাতের বেলা আব্দুল্লাহ অনেক ভাবে বুঝাইয়া ভাইদেরকে রাজি করলো। রাজি করার পরে বলছে, ভাই গো আমি যে উটটাতে চড়ে এসেছি এই উটটাকেও তোমরা নিয়ে যাও। ভাইয়েরা বলছে, আব্দুল্লাহ রে অসুখ হয়েছে রে আব্দুল্লাহ, অসুখ হয়েছে, অসুখ ভালো হবে, তুই যে উটটা তুই পেঠায়া দিচ্ছিস তুই আবার কিসে চড়ে যাবি রে আব্দুল্লাহ? ভাইদেরকে বলে, ভাই গো এই উটটাকে নিয়ে গিয়া আমি আমার আমেনাকে 10টা টাকা দিয়ে আসিনি, এটা সোনার গোটা দিয়ে আসিনি, আবার এই উটটাকে নিয়ে আমিনার দরজায় তোমরা হাঁকাইয়া দিও। খালি উটটা দেখে আমেনা কতই না কাঁদবে গো, আমার আমেনাকে তোমরা যেন আঘাত দিয়ে কষ্ট বলিও, কষ্ট দিও না, আমার আমেনাকে তোমরা একটু বুঝায়া বুঝায়া বলিও। ভাইদের কাছে বাবা আমাকে অনেকটা দূর পাড়ি দিতে হবে, সংক্ষিপ্ত আকারে বাবা মেন কিছু কথা বলে যাচ্ছি। এবার বাবা উটটা নিয়ে মক্কাতে চলে গেল। এবারে আমেনা রাস্তার পানে তাকায় আছে গো আব্বা জান, রাস্তার দিকে তাকায় আছে, আমার স্বামী কেন আসে না? ব্যবসা থেকে সবাই একের পর এক লাইন ধরে চলে আসছে, কিন্তু আমার স্বামী কেন আসে না? এ বাবার এই করে তা দেখতে দেখতে আমেনা চালাক মেয়ে বাবা, ওই আমেনা নজর করে দেখে একটা উটের দল দেখা যায়। আমেনা চিন্তা করছে এটাই হয়তো আমার স্বামী, মনে হয় এই দলে আসছে। আমেনা তো জানে না তার স্বামী যে এখানে রয়ে গেছে। এবার একটা একটা করে উট বাবা আব্দুল মুতাল্লিবের দাড়িতে ঢুকতে শুরু হয়ে গেল। আমেনা একটা একটা করে গুনতে 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 9 নম্বরের উটটা যখন পার হয়ে গেছে, 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে গো আব্বাজান ওই আমেনার স্বামী উটের উপরে নাই। আমেনা চিন্তা করছে, প্রত্যেকটা উটের উপরে সওয়ারিকে দেখা গেল, কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার স্বামী কি নাই? আমার স্বামী কি সত্যি দুনিয়াতে নাই? টুক 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 করে শ্বশুর আব্বার কাছে যাচ্ছে। এইদিকে আব্দুল মুতাল্লিব বেটাদেরকে ডাক দিয়ে বলে, বেটারা রে কোথায় তোরা ব্যবসা করলি, কত টাকা ইনকাম করলি, লাভ করলি জানার প্রয়োজন নাই, একটা বার বল আমার বেটাই আব্দুল্লাহ কই, আমার বেটাই আব্দুল্লাহ কই রে?
অমনি বড় বেটা হারেস বলে ফেললো, আব্বা গো আপনার চিন্তা করেন না, আপনার বেটা আছে গো আব্বা, তবে অসুস্থ হয়ে গেছে, আমরা ওই মদিনা শরীফে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়ে বলে, বেটা রে অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা, বেটা রে আমি জন্মদাতা পিতা রে বেটা, আমি জন্মদাতা পিতা, আমার অসুস্থ বেটার জন্য যদি আমার জীবন যেত রে বেটা, এরপরেও আমার অসুস্থ বেটা রেখে আমি আসতাম না।